তীব্র ভাঙনের চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। যমুনার পূর্ব পারে চর জেগে ওঠায় নদীতে ক্যানেলের সৃষ্টি হয়ে স্রোত আঘাত হানছে পশ্চিম তীরে। গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে পানি বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটবিহারী এলাকায় দেখা গিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 1.5 থেকে 200 বিঘা ফসলি জমি। যে পরিমাণ ভাঙনে শুরু হয়েছে তাতে আমাদের এলাকা তো অল্প একটু জায়গা আছে, আমাদের এলাকায় শেষ হবো, পার্শ্ববর্তী এলাকা শেষ হয়ে যাবো গা। যদি নদী ভাঙ্গা এলাকা যদি অতি তাড়াতাড়ি যদি কিছু কাম কাজ করে তাহলে আমাদের এলাকা থাকবে, আর যদি কাম কাজ না করে তাহলে আমাদের এলাকা একবার বরবাদ হয়ে যাবো গা। মানুষ খুবই চিন্তিত, যখন ভেঙে যাবে তারা রাত্রে ঘুম হয় না, তারা মনে করে কখন ভেঙে যায়, ঘরবাড়ি নদীর ভিতরে চলে যায়, আমরা কি করব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সরকার যদি একটু কোনো ব্যবস্থা নাঙ্গল না করে তাহলে নাঙ্গল খুব কঠিন দাঁড়াবে, বুঝছেন। তাহলে এতগুলো জমি চলে দিতে আছে, তাহলে এই মানুষগুলো কী করে খাবো, তার তো একটু ব্যবস্থা করা লাগবে। ওখানে মসজিদ আছে, এই যে বাড়িঘর দেখতেছেন এগুলো ভেঙে গেলে আমাদের কি উপায় হবে। একটু এমন একটা লোক আছে যে ওখান থেকে 7-8টা বাড়ি ভাঙ্গা দিছে, তাহলে তার কি থাকে, অসহায় হয়ে গেছে গা। হ্যাঁ, অতএব আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আমাদের জন্য দেখে নদী কি ভাঙতেছে না ভাঙতেছে এই স্বার্থে আমাদের উজানে যদি একটা আমাদের বাদ দেয়, স্থায়ী বাদ, তবে আমাদের একটু ভালো হবে আর কি। যমুনার ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা শুরুর আগেই স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন নির্বাহী প্রকৌশলী। আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীগত পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্যান্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এবং শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। গত 1 বছরের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পশ্চিম পাড়ের প্রায় 2 কিলোমিটার এলাকা। তাই বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। রাব্বি হাসান হৃদয়ের তথ্যচিত্রে আল মুজাহিদ, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।